আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি পাখি করিম, আমার চ্যানেলে নতুন একটি ব্লগ নিয়ে আসছি। আমি যদি আপনাদের সবাই ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? চিকেন তান্দুরি কীভাবে আজকে আমি ম্যারিনেট করবো সেটা তোমাদের সবার সাথে শেয়ার করছি, ঠিক আছে? প্রথমে আমি এটার মধ্যে একটু লবণ দিয়ে দিব। হ্যাঁ, একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি বেশি লবণ দিব না, কারণ এটার মধ্যে সয়া সস, তারপরে হচ্ছে তোমার ওই যে মশলাটা দিব সেটার মধ্যেও লবণ দেওয়া আছে। এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। যেখানে আমার আদা রসুন বাটা একসাথে আছে সেটা আমি এখন দিয়ে দিব। দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন দিব এখানে আমার কিছু বাদাম বাটা, তারপরে গোলমরিচ, জিরা সব একটা মশলা বানানো আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। একটু সরিষা বাটাও দিচ্ছি এর সাথে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার আমি যে মশলাটা দিলাম সেটার মধ্যে গোলমরিচ, জিরা, বাদাম, জয়ফল, জয়ত্রী এগুলো সব দেওয়া আছে এটার মধ্যে। সেটা আমি এটাতে দিয়ে দিলাম। তার মধ্যে লবণ দেওয়া শেষ, আদা রসুন দেওয়া শেষ, আর এটা হচ্ছে মশলা বাটা। তার মধ্যে দিব শুকনা মরিচের গুঁড়া, লাল শুকনা মরিচের গুঁড়া যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি। একটু অল্পই দিচ্ছি কালারের জন্য, কারণ যে তান্দুরি মশলাটা দিব সেটাতে অনেক ঝাল। একটু সয়া সস দিয়ে দিচ্ছি, এই যে সয়া সস। তারপরে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়া। ওকে, এখন দিব এটার মধ্যে টমেটো সস, রানের টমেটো সস। এখন দিয়ে দিব লেবু রস। একটু দই দিলে ভালো হতো, দইটা জিভে বরফ হয়ে গেছে সেটা দিতে পারছি না। এখন দিয়ে দিচ্ছি আমি এটা লেবু রস। না, এখন লেবু দিয়ে দিব, তাহলেই হবে। আচ্ছা, আমি যে মশলাটা দিচ্ছি সেটা হচ্ছে মেহরান, এই যে পাকিস্তানি একটা মশলা, তন্দুরি চিকেন মশলা, ঠিক আছে? এটা আমি দিয়ে দিলাম, ফুল প্যাকেটটা দিয়ে দিব, কারণ আমার এখানে 2টা মুরগি দেওয়া আছে। দেখো, আমার সাথে আমার 2 বিচ্ছু আছে, এই যে একটা, এই যে একটা, ঠিক আছে? আর তার মধ্যে আমি একটু চিনি দিয়ে দিব ব্যালেন্সের জন্য, একটু টেস্টও ভালো হয়। চিনি দিলে টেস্ট ভালো আসে। এই যে 1 চামচ চিনি দিয়ে দিব, ঠিক আছে? না, একটু দিয়ে দিব। আচ্ছা, এখন আমি এটা হাত দিয়ে বসো বাবা। এখন আমি এটা হাত দিয়ে মাখায় নিব। মাখানোর পরে আমি দেখাই এটা কি সুন্দর একটা কালার আসছে। বসেন না আব্বা, বসেন, পড়ে যাবেন। এটা সবাই খুব পছন্দ করে, বিকালে লুচি দিয়ে বা পরোটা দিয়ে যে যেভাবে খেতে চাও সেভাবে। ওরা 2জন না পারে এখনই খেয়ে ফেলে, হ্যাঁ এমন অবস্থা। এরা 2জন না পারে এখনই খেয়ে ফেলবে। যে কালারটা দেখো, আমি একটু সামনে থেকে কালারটা দেখাই। কালারটা কি সুন্দর হয়েছে, তাই না? এই যে কালারটা কি, ও ও এই যে কালারটা, তাই না? কালারটা অনেক সুন্দর হয়েছে, একদম লাল টুকটুকে একটা কালার। আমার হাত দেখো কেমন কালার হয়ে গেছে। আচ্ছা, এখন এটার মধ্যে আমি একটু অল্প একটু সরিষা তেল দিব, হালকা একটু সরিষা তেল দিব। তারপরে এটা মেখে রেখে দিব প্রায় 3 ঘন্টা নরমালে রেখে দিব, ঠিক আছে? এই যে একটু সরিষা তেল দিয়ে দিব, হালকা অল্প একটু দিব। একটুখানি দিব, আবার একটু তেল দিয়ে মাখায় দিচ্ছি। খাবার একটু, তুমি একটু খাও। ওরা 2জন যেভাবে বসছে মানে এখন খেয়ে ফেলবে কাঁচা। আপা খাবে? এই যে রান, হ্যাঁ না না,
এই মেহেরানের মশলাটা অনেক লাল, যার কারণে আমি স্বপ্ন খুঁজে খুঁজে এই মশলাটাই আনি। হ্যাঁ, আরো শানের আছে, কিন্তু শানেরটাও এত এত সুন্দর কালার হয় না যে সুন্দর কালারটা এখানে আসছে। আমি বক্সে করে এখন রেখে দিব 3 ঘন্টা পর, তারপর যখন ভাজবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। আমি এখন লুচি বানাবো, যে তান্দুরি চিকেন মাখায় রাখছিলাম সেটাই এখন খাবে তারা। এখন আমি লুচি বানাবো, বেশি না 10-12টা বানাবো লুচি। তো এটার জন্য ময়দা নিচ্ছি, আন্দাজ মতো ময়দা নিবে, আমি আন্দাজ মতো নিচ্ছি, মনে হয় বেশি হয়ে যাবে আমার, বাট এই এতটুকুই নিব। আমাকে নারুটো দেখা থেকে উঠায় আনছে। আর সামিয়া আসতে চায় নাই, সামিয়াকে আমি জোর করে নিয়ে আসছি যে আয় তাড়াতাড়ি একটু নাস্তা বানাই। উনি আসবে না ম্যাডাম, ম্যাডাম শুয়ে শুয়ে কি দেখবেন যে আপনি আপনার নারুটো দেখতেছিল। নাটকে একটা দেখে একটু চিনি দিচ্ছি। হ্যাঁ, এই যে একটু চিনি দিয়ে দিচ্ছি আমি, শেষ চিনির কারবার শেষ। এখন আমি একটু লবণ দিব, এটার সাথে লবণ দিচ্ছি। আর আমার যে শরীরটা খারাপ লাগছে, তোমাদের আন্টির কোনো খবর নেই। না, লবণ চিনি দেখছো ময়দা দিয়ে এই যে একটু মাখায় নিচ্ছি। হ্যাঁ, এইভাবে একটু মাখায় নিচ্ছি। এখন এটার সাথে তেল দিব, এই যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি চারপাশে এরকম করে। লুচি বানাতে গেলে একটু তেল দিলে ভালো হয়, লুচি পরোটা ওইটাই করলাম, সবাই জানো, তারপরে বলে দিচ্ছে কি। হ্যাঁ, এই যে এইভাবে করে ভালো করে এটা মাখাতে হবে, এরকম করে এটা মিক্স করতে হবে। চিনি, তেল, লবণ যা দিলাম ময়দার সাথে ভালো করে যে এরকম আঙ্গুল দিয়ে দিয়ে এরকম করে মিক্সড করে নিতে হবে। সাউন্ডে মনে হয় না আজকে কোনো সমস্যা হবে, কারণ ফ্যান বন্ধ করে তারপরে আজকে আমরা ব্লগ বানাচ্ছি। আজকে অনেক বৃষ্টি, বৃষ্টির মধ্যে এসব নাস্তা খেতে ভালোই লাগে, তাই না? সামিয়ার ভালোই লাগে, বাট আজকে সামিয়া লুচি খাবে না, আজকে সামিয়া শুধু খাবো। মা বলো, এটা আমার দাও একটা লুচি দিয়ে খাবো না। ও আচ্ছা, এখন বলতেছে সে একটা লুচি দিয়ে খাবে, বেশি খাবে না, বুঝছো? মেইন কথা আমি কিছু খেতেই পারতেছি না, বিরক্ত লাগতেছে খেলে। খাবারের প্রতি দাও বিরক্ত, বাইরে থেকে চাইনিজ এনে দাও, স্যুপ, পিজা। না, আমার কিছু খেতে, তোমার এগুলা কিচ্ছু খেতে ইচ্ছা আচ্ছা, এগুলা খাবে না সে, কিন্তু তার পিজা কিন্তু খুব পছন্দ, নাগা। তাও আবার গতকালকে রাত্রে কি করছে, চরম বৃষ্টি, তার মধ্যে সে নাগা বার্গার খাইছে, একটা না 2টা। আচ্ছা, এটা হচ্ছে, এটা মাখানোটা শেষ। আমি একটু লবণ, চিনি, তেল দিয়ে এটা মাখায় রাখলাম। এখন আমি পানিটারে হালকা একটু গরম করে নিয়েছি। হ্যাঁ, পানিটারে হালকা একটু গরম করে নিয়েছি। এটা হাতনটা যেন কোথায়, এখানে পানিটা আমি একটু হালকা গরম করে নিয়েছি। এই যে পানিটা হালকা একটু গরম করে, তো গরম হয়েছে নাকি? দেখো, এই যে আমি আঙ্গুল দিতে পারছি। হ্যাঁ, এরকম গরম, আমি হাত দিতে পারছি এরকম গরম, বেশি গরম না, কুমকুম গরম, কুমকুম গরম, কুসুম গরম। এত কত নাম বললি? আমার ডার্ক সার্কেল দেখাই দিছি সবাইকে। সামিয়া তো আসতেও চায়, মনেও চায় আবার। আচ্ছা, এই যে একটু একটু করে পানি দিচ্ছি আমি, যাতে নরম না হয়ে যায়, তাহলে আমার মান সম্মানের ব্যাপার। আমার মনে হয় একটু বাটার দিয়ে দিতে ভিতরে। না, বাটার দিব কেন? আমি যেটা দিয়ে বানাই সবসময় সেটা একটা ফর্মালিটি করতে, আমি যেভাবে বানাই সবসময় আমি ঠিক সেভাবে বানাচ্ছি। আমি সামিয়ার কথা একটু ফর্মালিটি করতেছি না। আমি হলো যে কি করতে করতাম, আমি নরমালি যেভাবে খাবার বানাই সেভাবে বানাচ্ছি। আমি পানির জায়গায় দুধ দিতাম। ও মাই গড, শাহি লুচি দিত, শাহি লুচি বানাচ্ছি। ও মাই গড। তারপর তেলের জায়গায় মেল্টেড বাটার। আচ্ছা শোনো, একদিন তোমার সামিয়া ব্লগ বানাবে, রান্না বান্না সব করবে সে। হ্যাঁ, ওইটা তোমরা দেখবা। ও কি কি কুকুতি আমার রান্না কিন্তু মজা হয়। সয়া সস, মরি যা পারে, ধরো যে সে রামিন খাবে, তার মধ্যে তার সসেস, বিফ, চিংড়ি মাছ যা আছে সব দিয়ে, চিংড়ি মাছ কম খায়, এরকমের বাটি এক বাটি করে, একটু ছোট হয় বাট এক বাটি করে, করার পরে কি করে সে, মামু খাবা, নানু খাবা, আবার যে থাকবে ঘরে সবাইকে সে একটু স্বাদ বলে, খাও খাও, মানে সে খেতে পারে না। আমি একদম শেষ করি, বাট যখন না পাই তখন সবাইকে স্বাদ দিচ্ছে, খাও না একটু এমন করে। দেখছো পানিটা কিন্তু একদম ঠিক আছে, এটা ভালো করে না লাগবে না, এটা ভালো করে ছেড়ে নিতে হবে, ঠিক আছে? ছেড়ে মানে কি, একটু ময়ানটা ভালো মতো করতে হবে। যে ময়ানটা ভালো মতো করে আমি রেখে দিব হাফ অ্যান আওয়ার মতো, আধা ঘন্টা রেখে দিব, কারণ তার মধ্যে আবার তোমাদের ওই যে তান্দুরিটা যে ভাজবো এটা দেখাতে হবে না, এটা বানায় আমার খেটা। ওইটা কিন্তু তন্দুরি কিন্তু বাটারেরই ভাজতে হবে, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে।
ওইটা যখন ভাজবো তখন বলে দেবো, ঠিক আছে? একটু তেল, একটু butter। একটু কালারটা দেখাও না প্লিজ। যখন ভাজবো না এটা পুরো ঢালবো, ঢেলে তারপর আমি দেখাবো এটা কালারটা যে কত সুন্দর আসছে। এই দেখো এখন হচ্ছে দেখতে পাচ্ছ কালারটা। আর এই মশলাটা আমি একবার আনছিলাম, আনার পর ফার্স্ট টাইম ম্যারিনেট আমি করছিলাম। ম্যারিনেট করার পর আমি তো পাগল হয়ে গেছিলাম যে ও মাই গড এত সুন্দর রেড কেমনে হয়। পর থেকে এই মশলাটাই আমি আনি, আর কোনো মশলা আনি না। ঠিক আছে, এই যে দেখো এটা কিন্তু ময়ান করা হয়ে গেল। হ্যাঁ, যত ময়ান করবা তত ভালো হবে, তত সফট হবে। আর লুচিটা তো জানো একটু নরম নরম থাকবে, তার সাথে একটু একটু নরম নরম মানে থাকবে। লুচি যে শুধু তোমার এটা দিয়ে খেতে হবে সেটা না, সবজি আমি একটা ভেজিটেবল করি অনেক মজা, মিষ্টি সবজি, ওইটাও একদিন আমি বানাবো। তারপরে হচ্ছে তোমার গরুর মাংসের ঝোল থাকলে একটু লুচিতে ঝোল, রাতে আবার গরু মাংস খিচুড়ি হবে, লুচি রেখে দিব, আমি একটা খাবো আরেকটা রেখে দিব গরু মাংস দিয়ে খাওয়ার জন্য। ও রাতে আবার গরুর মাংস হবে, আলু দিয়ে মাখা মাখা ঝোল আর মুগ ডালের খিচুড়ি। মা ভুনা করবো নাকি নরম খিচুড়ি? কোনটা খাবো? ভুনা খাবা? ভুনাই তো ভুনা খিচুড়ি, নরম করবো না। এটা অলমোস্ট রেডি, ঠিক আছে? এখন এটা এই যে এটা অলমোস্ট রেডি। এখন আমি এটাকে সুন্দর করে ঢেকে রেখে দিব। দেখো এটা অলমোস্ট রেডি, দেখা যায়? হ্যাঁ, ঠিক আছে। আমি এটার উপরে হালকা একটু তেল ভরায় রেখে দিব, ঠিক আছে? আর পিছনে যে একটা বদের সাউন্ড পাচ্ছ সেটা হচ্ছে আমার ছোট মামা। এই যে ও প্রত্যেক ব্লগে ওর নিজের নিশান দিয়ে দিছে, ঠিক আছে? এখন মাগরিবের আজান দিয়ে দিছে, আমরা আবার নামাজের পরে তারপরে আসবো। দেখো কালারটা দেখানোর জন্য তোমাদের এমনি ধরে রাখছি, সব ঢালা হয়েছে চিকেনটা। আর এটা হচ্ছে তোমার রিয়েল কালারটা, কত সুন্দর, মানে রিয়েল কালার আরো সুন্দর, তুমি সামনাসামনি দেখলে বুঝতা। এটা হচ্ছে তোমার ক্যামেরার কালারটা একটু অরেঞ্জিশ কালার, বাট রিয়েল একদম টকটকে লাল। এই যেমন লুচির খামিটা, এই যে দেখো আঙ্গুল দিয়ে দেখো কিভাবে ঢুকে যায়, আঙ্গুলটা দেখো কত নরম, একদম তুলতুলে হয়ে গেছে। মা জলদি ভাজা ক্ষুধা লাগছে। হ্যাঁ, ক্ষুধা লেগে গেছে, বুঝছো? পাকের ঘরটা আমার ছোট, এত জায়গা নেই পাকের ঘরে, যার জন্য একটু মানে 2-3 জন হয়ে গেলেই আর শেষ। আচ্ছা, আমি এখন এটাকে আরেকটু মিক্স করে, ঠিক আছে, এই রাখলাম। এখন লুচির খামিটা গোলাটা এতটুকু করে নিতে হবে, মানে যার যতটুকু খুশি ছোট বড় করতে পারো। আমি এতটুকু করে নিব, কারণ একটু বড় বড়ই করবো, ঠিক আছে? যতটুকু এমন বড় করবে আমার একটা খাইলে পেট ভরে। হ্যাঁ, একটা খেলে যথেষ্ট। ওকে, এটা থাক। আমি এখন বাটার দিয়ে দিব হচ্ছে তোমার কিসের জন্য, এই যে বাটার, আরং বাটার। একটু দেখায় দে, এটা দেখায় দে, বা কি দিয়ে করলেন এটা দেখলাম না। এই যে, ঠিক আছে, এটা হচ্ছে আরং বাটারটা। এটা দিয়ে আমি এখন বাটার দিয়ে ভাজলে স্মেলটা এত সুন্দর আসে। এর মধ্যে একটা একটা করে চিকেন দিয়ে দিই। তুমি কি লেগ পিস খাবা? অবশ্যই। আমি কিন্তু এগুলাকে আচ্ছা আমি দিয়ে নিই, তারপরে বলতেছি। হ্যাঁ, এগুলো কি কাজ করছি আমি একটু বলে দিব। বেশি দিও না, না, এটাকে আমি দেখো এই যে একটু থ্যাতলানো আছে। হ্যাঁ, আমি পুতো দিয়ে পাটার মধ্যে নিয়ে একটু থ্যাতলায় নিছি। কি বলবো, পাটা পুতো যে আছে সেটা দিয়ে আমি একটু থ্যাতলায় নিছি যে মাংসটা, যাতে অনেক সময় হয় কি রানের যে হাড্ডিগুলো থাকে না, ভেতরে রক্ত বের হয়, ওটা বের হলে আর খাওয়া যায় না, যার কারণে আমি একটু থ্যাতলায় নিছি ভেতরে যাতে কিছু না থাকে। ঠিক আছে, ঢেকে দিলাম। এখন আমি ওইটা ঢেকে দিব। আমার ঢাকনা কোথায় রাখছি আমি এর মধ্যে আবার আমরা অন না করেই বেলা শুরু করে দিয়েছি। নতুন নতুন ইউটিউবার তো আমি বুঝি কম। আমার লুচি কিন্তু এত গোল হবে না প্রথমটা, আমি গোল করে বানাতে পারি। প্রথমটা এত গোল হবে না, কিন্তু পরেরগুলো গোল হয়ে যায়। আমি কিন্তু গোল গোল বানাতে পারি। পাপাকা রুটি গোল গোল, আমার রুটি গোল হয় না। পাকা রুটি গোল গোল, না তো চুলারি গোল। পাপা কা পয়সা গোল গোল। ও সরি, পাপাকা পয়সা গোল গোল। ওই যে দেখো সামিয়া, একটু ভিতরে যাও, ভিতরে যাও, এখানে দেখা যায় না। হ্যাঁ, কেমন ভিতরে এই দেখো, ভাজা হয়ে গেছে অলমোস্ট। হ্যাঁ, কারণ এটা বেরোলে এমন ভাবে হয়েছে যে পুরো একদম সেদ্ধ হয়ে গেছে। কি সুন্দর স্মেল। মা একটু বাটার লাগবে। বাটার লাগবে না, চুলা কমাই দেবো। এই যে আমার লুচি হয়ে গেল, যে বাঁকা টাকা লুচি গোল গোল হয় নাই, চলবে। এই যে আমার লুচি গোল হয় না, গরম লাগতে আছে। ঠিক আছে, এটা আমি দিয়ে দিব।
আচ্ছা আমি এখানে রাখলাম। কই রাখছো ওইটা? হেরি ও আমি তো চিন্তা রাখছি হচ্ছে ইন্টারাপ্ট করতেছে এই জন্য। একটু তাকাও ওর এটা ভাজার সময় নাকের মধ্যে অনেক ঝাঁজ যাবে ঝালে। মনে হচ্ছে আমরা ওই যে আমাদের বাসাবতে কাবা বলাতে খেতে আসছি, এরকম একটা গান যখন বানায় তারা নাকে ঝাঁজ, ঠিক সেরকম মনে হয় কাবা বলাতে আসছি, কাবা বলার গান নাক দিয়ে বেরোচ্ছে। নাক দিয়ে ঢুকতেছে, নাক দিয়ে বেরোচ্ছে না। আমি একটু বাটার দিচ্ছি তো আন্টির মতন কিপটামি করলে চলে না। বাবা বাটার দিলে আমি অনেক দিচ্ছি। আমি একটু মিডলে দিয়ে অফ করে দিব। লুচি ভাজো। এখন আমরা লুচি ভাজবো। আমার বেলা একটু লুজ লুজ, আমি তাড়াতাড়ি বেলতে পারি না। এই যে তোমাদের সামনে লুচি ভাজবে, দেখো চুলা বাড়া দাও, কমানো তো কেন? আমি না ভুল করে ওই এক সাইডে দিয়ে ফেলছি, হ্যাঁ, বাকি একদম বড় ওই যে রাঁধুনি রাঁধতে পারে যে, দেখেন রাঁধুনি। আমার কি সুন্দর স্লিপারি হয়ে চলে যাবে, বাট না হইলো না। চুলা কমানো ছিল। এই যে ভেজে এটার মধ্যে রাখতে ধরো, গরম না লাগে এই যে। আমার বাসায় স্টিলের প্লেটই বেশি, কারণ আমরা স্টিলের প্লেটে ভাত খাই। আমি আর খুব পছন্দের প্লেট এগুলা। আমি স্টিলের প্লেট ছাড়া ভাত খেতে পারি না, আর বড় হতে হবে আমার অবশ্যই, নাহলে আমি খেতেই পারি না। প্লেট হচ্ছে দেখো এত বড়, ভাত নেবে ঠিক মাঝখানে, এই যে ডাকগুলো আছে ঠিক অতটুকু ধরো। ছড়া ছিল যদি বাঙালি ভাত না খেতে পারে তাহলে ভাত খাওয়া মজা কি বলো? ও নিজের হাতে ভাত খায় না, কি একদিন জিজ্ঞেস করো। খাই তো, মা এখন খাই না, ইদানিং খাই আমি। নিজের হাতে ভাত খায় কিনা সেটাও তোমরা ওকে জিজ্ঞেস করবা, ঠিক আছে? ইদানিং কিন্তু আমি নিজে হাতে ভাত খাই, আমাদের আন্টি মিথ্যা কথা। তাও কিভাবে? মেখে দিলে চামচ দিয়ে মা খাও। মা মা মিথ্যা please। কথা বলতেছো কেন তুমি? না মিথ্যা কথা বলি না বাবা। এক পাশ ব্রাউন হয়ে গেছে, আরেক পাশ ব্রাউন হওয়ার বাকি। বাকি একটা লুচি ভাজলে আমরা অফ করে দিব, তারপর যখন আমরা সব ভাজা শেষ হবে তখন তোমাদেরকে নিয়ে দেখাই দিব, ঠিক আছে? ঠিক আছে সামিয়া, এটা নামায় ফেলো, নামায়। I'm so focused on my লুচি। Oh my God, কেটে দিব। এই যে সবাই দেখো আমার ছেলে গোল গোল করে বানিয়েছে। একটু সামনে আসি, সামনে আসি, ওটা বন্ধ করে দাও চুলা। এই যে হাই, এটা হাই দাও, দাও নিচু করে দিও। হ্যাঁ হাই হাই। ঠিক আছে, আচ্ছা সব বানানো শেষ, এখন আমরা খাবো। যে যার মতো নিয়ে খাবে। এই যে একটু সসও বানিয়েছে সামিয়া, একটু সিরকা দিয়ে, কাঁচামরিচ, সিরকা, লেবু, লবণ আর একটু কি সয়া সস, তাই না? একটু সয়া সস, এটা দিয়ে বানানো শেষ। এখন লুচি বানানো হয়ে গেছে। এই যে আমার তান্দুরি, ঠিক আছে, চিকেন তান্দুরি। ঝাল তো অবশ্যই হয়েছে, তোমরা একবার ট্রাই করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগে। আজকের মতো এখানেই শেষ করতেছি, ঠিক আছে? তোমরা লাইক দিবা, কমেন্ট করবা, তারপর হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা আজকের মতো তাহলে এখানেই শেষ করতেছি। হ্যাঁ, তোমরা বাসায় বানায় ট্রাই করবা, আর অবশ্যই লাইক দিবা, কমেন্ট করবা। ভালো না লাগলে সেটাও আমাদেরকে জানাই দিবা কমেন্ট বক্সে। আর তারপরে কি করতে হবে যে বলো তো, অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? ওকে, টাটা।